আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আমরা এইচএসসির আইসিটির এই পর্বে আমরা আলোচনা করব বাইনারি যোগ। ওকে, তো আমরা বাইনারি যোগ কিভাবে করব এই ভিডিওটা দেখার পর আশা করি আপনার বাইনারি যোগের কোনো আর বিষয়ে গ্যাপ থাকবে না। তো বাইনারি যোগ করতে গেলে আমাদের প্রথমত কিছু বিষয় জানতে হবে এখানে, যেমন আমরা নর্মালি এখানে শূন্য এবং শূন্যকে যে যোগ করি, তো যোগ করলে আমাদের কি থাকে বলুন তো, এখানে যোগফল শূন্য আসে এখানে, এবং ক্যারি বলতে এখানে কত, এখানে কিন্তু আমাদের ক্যারি নেই, কিন্তু এটা আমি এখানে লিখতে পারি ক্যারি জিরো, ক্যারি জিরো এখানে। ওকে, আচ্ছা। আবার আপনি যদি এখানে শূন্য এবং ওয়ানকে যোগ করেন, তাহলে আমাদের শূন্য এবং ওয়ানের যোগফল কত, এখানে ওয়ান। তো এখানে কিছু নেই, মানে এখানে কিন্তু একটা জিরো দিতে পারি এখানে, মানে এই জায়গাতে এখানে কিন্তু একটা জিরো দেওয়া যাবে ক্যারি হিসাবে, এখানে একটা জিরো দেওয়া যাবে। তার মানে এখানে কিন্তু আমাদের ক্যারি কত হচ্ছে, এখানে ক্যারি হচ্ছে ক্যারি জিরো এখানে। ওকে, আচ্ছা। আবার আপনি যেখানে ওয়ান আর জিরোকে যোগ করেন, এখানে কিন্তু সেম বিষয়, এখানে ওয়ান হবে অ্যান্সার, আর এখানে আরেকটা মান হবে, সেটা হচ্ছে আমাদের ক্যারি জিরো, এখানে জিরো মানটা এখানে এটা বলতেন ক্যারি জিরো এখানে। ওকে, ক্যারি জিরো। এই ক্যারিটা কেন আসতেছে প্রসঙ্গ আমি পরে বলতেছি। আবার এখানে এই ওয়ান প্লাস ওয়ান আপনি যে যোগ করেন এখানে ওয়ান প্লাস ওয়ান, তো ওয়ান প্লাস ওয়ান যোগ করলে কত হবে, এখানে আমরা নর্মালি ওয়ান প্লাস ওয়ান টু হয় এখানে, তাই না? আচ্ছা, টু এর বাইনারি কত করছেন বলুন তো, এখানে ওয়ান জিরো করছেন এখানে, এটা কিন্তু দশ বলা যাবে না, এটা হচ্ছে ওয়ান জিরো। তাহলে টু এর বাইনারি কত, এখানে ওয়ান জিরো, তার মানে এখানে এক আর এক যোগ করলে কত হবে, এখানে ওয়ান জিরো হবে এখানে। তো ওয়ান জিরো হচ্ছে আমাদের কিন্তু যোগফল হচ্ছে কত, এখানে জিরো, আর ক্যারি কত, এখানে ক্যারি হচ্ছে আমাদের ওয়ান। ওকে, এটা হচ্ছে আমাদের ক্যারি, ক্যারি ওয়ান। ওকে, এই বিষয়টা কি বুঝতে পারছেন? একটা যোগফল পেলাম, একটা হচ্ছে আমাদের ক্যারি পেলাম এখানে। এখন কথা হচ্ছে ভাই আমরা ক্যারি জিনিসটা কেন আনতেছি, তো আমি এটা একটু জাস্ট ভালো করে বোঝান যদি, আমি এখানে একটা ম্যাথ করতেছি, ধরুন সেভেন ফাইভ এখানে দেওয়া আছে, আর এখানে এইট টু দেওয়া আছে এখানে, এটা এইট টু না দিয়ে এইট ফোর দেন, ফোর দেন, ফোর এইট দেন এখানে, তাহলে বেটার হবে। আচ্ছা, পাঁচ আর একটা যোগফল কত বলুন তো, পাঁচ আর একটা যোগফল হচ্ছে তেরো, তেরোর কি লিখি আমরা, তিন লিখি। এই যে তেরো যে তিন লিখলাম, হাতে কত আছে, এক না, এই একটা কিন্তু আমাদের এখানে যোগ হবে, মানে এখানে গিয়ে যোগ হয়ে যাবে, তাই না? তো আমাদের এখানে কত হবে, সেভেন আর একে কত হবে, এইট হবে, এইট আর চারে কত, বারো হবে এখানে, তার মানে এখানে বসবে বারো, বসবে এখানে। তার মানে এই যোগটা যে আপনি বুঝতে পারেন, এখানে নর্মাল ডেসিমেল যোগ যেটা আছে, এটা কিন্তু ডেসিমেল যোগ, বা আমরা নর্মালি যেটা সচরাচর হিসাব করি, এই যোগটা যদি বুঝতে পারেন, তাহলে আমাদের এখানে বাইনারি যোগগুলো আপনার কাছে কোনো কিছু মনে হবে না। ওকে, একটা আমরা এক্সাম্পল করি। তো এক্সাম্পলটা করবো, এবং সাথে সাথে আমরা এটা একটু রাখি যে এটা একটু লাগবে আমাদের এখানে এক্সাম্পল। তো এখানে আমাদের মনে করুন দেওয়া আছে এখানে ওয়ান ওয়ান, এখানে ওয়ান ওয়ান আছে, আর এখানে আমাদের জিরো ওয়ান আছে এখানে। হ্যাঁ, তো যোগ করতেছি আমি এখানে। তো আমরা একটু এটা দশমিকে কনভার্ট করি, এখানে এটা দশমিক করলে আমরা থ্রি পাবো এখানে, আর এটাকে দশমিক করলে কত পাবো, ওয়ান পাবো এখানে। ওকে, এখন যোগ করেন, ওয়ান আর ওয়ান যোগ করলে কত হবে, এখানে আমি একটু জাস্ট এটাকে গ্যাবে রাখতেছি, গ্যাবে। হ্যাঁ, তো এটাকে একটু গ্যাবে রাখলাম এইভাবে। তো ওয়ান আর ওয়ান, এই দুটো ওয়ান যোগ করলে কত হবে, এখানে এই যা পড়লাম এখানে জিরো ওয়ান, মানে ওয়ান জিরো পাইছি। এর মধ্যে আমাদের জিরোটা কত, এখানে এই যে এই ওয়ান জিরো, তার মানে এখানে জিরোটা আমাদের এখানে বসবে, আর হাতে ওয়ান থাকবে না, এই ওয়ানটা আমাদের কিন্তু এখানে কেডি হিসেবে এখানে বসবে, মনে মনে বসবে, এটা আমরা দেবো না, জাস্ট মনে মনে ধরবো আর কি এটা। এখন এই ওয়ান আর জিরো যোগ করলে কত হবে, এই যে ওয়ান আর জিরো যোগ করলে কত হবে, এখানে ওয়ান হবে, আর ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কত হবে, এখানে আবার কিন্তু ওয়ান জিরো হবে এখানে। ওকে, তার মানে এখানে জাস্ট এই ওয়ান জিরো বসবে এখানে, কারণ লাস্টে গিয়ে তো আমাদের এখানে ওই মানটাই হবে এখানে সম্পূর্ণটা। তার মানে এখানে হচ্ছে তিন আর একে চার হবে এখানে, আর দেখুন এটা মানে আমাদের কিন্তু চার পাচ্ছি এখানে, এক দুই চার, মানে আমরা যদি কাউন্ট করি এক দুই চার আট, তাহলে চারের মানে জাস্ট এখানে একটা ওয়ান হবে, আর বাকিগুলো জিরো হবে এখানে, তাই না? তার মানে এখানে চারের জন্য বাইনারি মানে হচ্ছে আমাদের ওয়ান ডাবল জিরো হবে। আচ্ছা, এর বিষয় দিয়ে এখানে আমরা আরো কিছু ম্যাথ সলভ করতে পারি। এক্সাম্পল ওয়ান জিরো ওয়ান। ওকে, আর এখানে আমাদের জিরো জিরো মনে কোন ওয়ান আছে, এটাকে আপনাকে যোগ করতে বলছে। আরেকটা বিষয় বলে দেই, সেটা হচ্ছে আপনার যদি আমাদের এরকম তিনটে ওয়ানের যোগ করতে বলে, এখানে তিনটে ওয়ান, আচ্ছা তিনটে অঙ্কে যোগ করলে মোটামুটি আমাদের কত হবে, তিন না? মানে আমরা নর্মালি যে যোগ করি তিনটে একের যোগফল হচ্ছে তিন। তিনের বাইনারি কত বলুন তো, এখানে ওয়ান অন তিনের বাইনারি, কারণ আমাদের এই দুই আর একে তিন, তাহলে এখানে আমাদের ওয়ান অন দেবো, তার মানে একটা আমাদের ভ্যালু হবে, একটা হচ্ছে আমাদের ক্যারি হবে এখানে, তাই না? তো ওটা আমরা পরে আসতেছি, একটু পরে আমরা এরকম ম্যাথ পাবো। আমরা প্রথম দিকে এটা মানে কত, এটা মানে হচ্ছে এক দুই চার, চার রেখে পাঁচ, আর এটা মানে কত, এখানে এক এখানে। তো এই এক আর একের যোগফল কত হবে, জিরো ওয়ান, মানে ওয়ান জিরো, এর মধ্যে জিরোটা দিলাম। আলহামদুলিল্লাহ, হাতে এক থাকবে না, এই একটা আমাদের মনে 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 আমরা এখানে কল্পনা করবো, অ্যাকচুয়ালি লেখার দরকার নেই, মনে মনে কল্পনা করবো। এখন জিরো আর জিরো যোগফল জিরো হবে, জিরোর সাথে ওয়ান যোগ করলে কত হবে, এখানে ওয়ান হবে এখানে। এখানে কেরি কিছু আছে না, কেরি নেই মানে জিরো আছে, তো জিরো লেখা যে কথা না লেখা কিন্তু একই কথা। এখন এই ওয়ান আর জিরো যোগ করলে কত হবে, এখানে এখানে ওয়ান হবে এখানে, তার মানে এই মানটা কত হবে, এখানে এই এক দুই চার, দুই আর চারে কত, ছয় হবে, এই ছয় এখানে অ্যান্সার। ওকে, ছয় ছয় আমাদের কি এখানে অ্যান্সার হবে। আমরা আরো কিছু এক্সাম্পল সলভ করি এখানে। ধরুন আমাদের দেওয়া আছে এখানে
1100, তারপর এখানে দিলাম যে 101 দিলাম, আরেকটা মান দিলাম হচ্ছে 10, তারপর এখানে দিলাম যে 10101। আর যোগের সময় অবশ্যই একটা কাজ করবেন, সেটা হচ্ছে আমাদের একটা নিচে আর একটা লিখবেন, মানে এলোমেলো করে লিখবেন না, মানে একদম বাম দিক থেকে ডিজিট গুলো আপনি প্রত্যেকটা নিচে প্রত্যেকটা লেখার ট্রাই করবেন। একটু আমরা এখানে কাউন্ট করি, এটা কত হবে, 1 2 4 8 16 32 64। এখানে আমাদের কয় বিট আছে, 1 2 3টা 6 7টা, এখানে দেখুন 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তার মানে এখানে একটা 1 আছে, এই 1টা আমরা দিলাম এখানে, এখান থেকে করতে পারেন, এখানে একটা 1 দেন, তারপরে 0 আছে, 2 এর নিচে 0 দেন, তারপরে এখানে আবার 1 আছে, এখানে আবার 0, মানে কি এখানে 0 এখানে 0, তারপরে এখানে একটা কি 1 আছে, এটা একটা 1। ওকে, তাহলে 0 ওয়ালা মানগুলো আমরা কাউন্ট করবো না, 16 4 তারপরে এখানে 2, এগুলো কাউন্ট করবো না। কাউন্ট না করলে কত হবে এখানে, 36 আর 64 কত হবে এখানে, 70 100 হবে এখানে, তাই না? 100 আর হচ্ছে আমাদের 4, 104 105 হবে এখানে, তার মানে এটা হচ্ছে আমাদের 105। আর এই মানটা কত হবে, জাস্ট আমরা একটু আগেরটা একটু রিমুভ করে দেই, এটা তো আমাদের আর লাগছে না। তো এখানে কত হবে মানটা, এখানে 1 আছে, তারপরে 0 আছে এখানে, তারপরে আবার 1 আছে, তারপরে 0 আছে, তারপরে 1 আছে, তারপরে 0 আছে, তারপরে 1 আছে, তাই না? এখন আমাদের কি হবে, এই 36 64 কাউন্ট করতে হবে, 16 কাউন্ট করতে হবে, আবার আপনার হচ্ছে এখানে 4, এটা 8 কিন্তু, 4 কাউন্ট করতে হবে, এবং হচ্ছে আমাদের এখানে 1 কাউন্ট করতে হবে। তো 16 আর এটা কত হবে এখানে, আপনার 70 80 হচ্ছে এখানে, 80 আর 4 কত, 84 85 এখানে, হ্যাঁ 85। এখন আমরা এটা যোগ করে দেখি আমাদের এই দুটোর যোগফল সমান হয় কিনা। এখানে নর্মালি এখানে 105 এবং হচ্ছে আমাদের 85 যোগ করে কত হবে এখানে, 5 5 10 শূন্য, হাত থাকবে 1, এখানে 9 হবে, এখানে 1, 190 হবে। দেখি আমরা এটা কাউন্ট করে দেখি 190 হয় কিনা। এই 1 1 এর যোগফল কত এখানে, 10, 0টা আমি এখানে দিলাম, হাত থাকবে 1, এই 1টা আমি এখানে মনে মনে দিলাম মনে করুন, তাহলে এই 0 1 যোগ করলে 1 হবে এখানে। আবার দেখুন আমাদের দেখুন এই 1 1 যোগ করলে এটা কিন্তু আমাদের, এটা একটু জাস্ট এরিবে কি হয়ে গেছে এখানে, এটা কিন্তু আমাদের এখানে 1 1 যোগ করলে আমাদের 0 হবে এখানে, হাত থাকবে 1, আবার এখানে একটা এখানে বসবে, এখানে একটা দিলাম, আবার এখানে 0 আর 1 এর যোগফল কত হবে এখানে, 1 হবে এখানে, আবার 0 1 এর যোগফল 1 হবে এখানে, আবার দেখুন এই 0 আর হচ্ছে আমাদের 1, মানে সরি 1 1 এর যোগফল কত হবে এখানে, 0 1, তার মানে একবারে আমি বললাম, কারণ আর তো এখানে নেই কিছু। এখন আমরা এটা যদি একটু কাউন্ট করি, তাহলে দেখুন আমি এটাকে যদি দশমিক কনভার্ট করি, এটা 1, এটা 2 4, এটা 8, এটা 16 32, এই 64 128 এখানে। ওকে, তাহলে 128 আমাদের যোগ করতে হবে, প্লাস হচ্ছে 32 যোগ করতে হবে, প্লাস 16 যোগ করতে হবে, প্লাস 8 যোগ করতে হবে, প্লাস 2 যোগ করতে হবে এখানে। এখন করুন যোগগুলো, 2 আর 8 10, 10 আর 6 16, 16 আর 2 কত 28, 18, 18 8 কত হবে এখানে 26, 26 এ কত, আমি কি কোনো মিস্টেক করছি না দেখুন তো, এই 2 আর 8 10, 10 আর 6 16, 16 আর হচ্ছে আপনার এখানে 16 আর হচ্ছে 2 18, 18 আর হচ্ছে 8 কত হবে এখানে, 18 8, তাই না? এখানে তো মনে হয় একটু মিস্টেক হয়ে যাচ্ছে, ক্যালকুলেশন তো আমাদের মিলছে না। তো এখানে 2 এ আছে, তাই না? 2 এ আছে 8 এ আছে, 2 এ আছে 8 এ আছে, 16 আছে 32 আছে, আর আমাদের কি আছে এখানে 128 আছে এখানে। এটা কি ক্যালকুলেশন ঠিক আছে দেখুন তো, 1 2 4 8 16 32 আর হচ্ছে 64 হবে এখানে। তো 64 আর হচ্ছে আমাদের এখানে 32, 64 আর 32 কত হবে এখানে, এই যে এটাই তো মনে হয় ভুল হয়েছে এখানে, 64 আর 32 কত হবে এখানে, আপনার হচ্ছে 6 9 হবে এখানে। এন্ড তারপরে আপনার এখানে 4 আর 5, তার মানে 4 5 যোগ করলে কত হবে এখানে, 6 9 এর সাথে আমাদের এখানে 4 5 যোগ করলে কত হবে এখানে, 101 হবে। তো এই 101 হবে এখানে, সরি এটা আমাদের 101 হবে। তো এটার সাথে যোগ করলে আমাদের কত হচ্ছে এখানে 6, আর এখানে 8, এখানে 1, হ্যাঁ মানে আগে একটু ক্যালকুলেশনটা মানে ভুল ছিল আর কি। So, এখন আমরা এখানে দেখতেছি এটা এখন যোগ করে দেখবেন ঠিকঠাক আছে এখানে, 2 আর 8 কত হবে এখানে 10, তারপরে এখানে ওই 16 আর হচ্ছে আমাদের 6 আর 10 আর 6 16, 16 আর হচ্ছে 28 হবে, আর 26, 26 আর 6 এখানে, হাতে থেকে কত 2, 2 আর 1 3, 3 আর 6, 6 আর 2 কত হবে এখানে 8, এখানে 8 দিলাম, আর একটা 1 আছে এখানে, তাহলে 186 কিন্তু আমাদের মানটা পেয়ে যাচ্ছে এখানে। একটু সরি, আমাদের আগে একটু ক্যালকুলেশনটা মিস্টেক ছিল। এরপরে আমরা আরো কিছু এক্সাম্পল করতে পারি। আমরা এটা পূর্ণ সংখ্যা দেখলাম, ফ্র্যাকশন যে দেখি, আপনাকে বললো মনে করুন এখানে যে 1.10, এর একটা বাইনারি মান আছে এখানে, এটাকে এবং যোগ করতে হবে আপনার এখানে 101 দশমিক কত এখানে 01, এই বাইনারিটাকে যোগ করতে হবে। তো যোগের এরকম ফ্র্যাকশন মানের ক্ষেত্রে আপনারা করবেন কি, এই পয়েন্টের মানগুলো যেগুলো আছে, ধরুন আমি এখানে 11.10 দিলাম না,
কারণ এই যে আমাদের পয়েন্ট যেটা আছে না, এই পয়েন্টের নিচে এই পয়েন্টটা দিবেন, দেওয়ার পর এখানে এরপরে কি 0 1 আছে এখানে, আর এখানে এর আগে কত আছে এখানে 1 0 1 আছে এখানে, তাহলে এখানে যোগ দেন। তো 0 1 এর যোগফল আগের মতো যোগ, এটা 1 হবে, এটা 1 হবে, এখানে এটা দশমিক দিলাম এখানে। 1 1 এর যোগফল কত 0, হাত থাকবে 1, এই একটা মনে মনে এখানে বসবে। আবার 1 1 এর যোগফল কত হবে এখানে 0, হাত থাকবে 1, আবার 1 1 এর যোগফল কত হবে 0 হবে এখানে, হাত থাকবে 1, একটা আমাদের এখানে বসবে। তার মানে এটা একটু ক্যালকুলেশন করে দেন কত হবে এখানে, এই 1 আর 1 মানে এটা 3 এখানে, 3 পয়েন্ট কি এখানে 1 3.2 এখানে, তাই না, কারণ 1 0। আর এটা কত হচ্ছে বলুন তো এখানে, এটা হচ্ছে আপনার এখানে আমাদের কত হচ্ছে 5 হচ্ছে এখানে, আর এইটাও কত হচ্ছে এখানে 1 আর কি, হ্যাঁ। তাহলে এটা কত হচ্ছে আপনার ক্যালকুলেশন করলে, এটা এই 3 আর 2 এ কত হবে এখানে, 3 আর 1 2 আর 3 3 হবে এখানে, আর এখানে 8 এখানে। দেখুন তো এখানে 1 2 4 8, এই যে 8 এখানে হচ্ছে, আর এখানে এখানে 3, তার মানে 8.3 হচ্ছে না এখানে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। আরো কিছু যদি এক্সাম্পল আপনি চান তাহলে আমি দিতে পারবো, সমস্যা নাই। এখন আপনি আরেকটা ম্যাথ নিতে পারেন এখানে এরকম ভাবে যে 1 1 0 1 1 দশমিক 1 0 1, এটা একটা আমাদের বাইনারি মান আছে। আর আমরা কোন এখানে যোগ করতে হবে কাকে এখানে, এর সাথে 1 0 1 1 0 দশমিক 1 1 0, এখানে এটা একটা বাইনারি মান আছে এখানে, ওকে। এখন আপনি করবেন কি, এখানে দশমিকের নিচে এই দশমিকটা বসাবেন, এখানে এই দশমিকের নিচে দশমিক বসাবেন। বসালে আপনার দেখা যাচ্ছে এই যোগগুলো করবেন, করার পর দেখবেন যে অ্যান্সার হয়ে গেছে। তার মানে এখানে করুন 1 1 0 1 1.101, আবার এখানে দশমিকটার নিচে দশমিক বসালে এখানে 1 1 0 হচ্ছে এখানে, আর এখানে 0, এটা 1 1 0 1, ওকে। এখানে আপনি যোগ চিহ্ন দিয়ে দেন। এরপর এখন কাজ করেন, এখানে এই যে এই 0 এবং 1 এর যোগফল কত 1 হবে এখানে, আবার এই 0 এবং 1 কত হবে এখানে, এটাও 1 হবে, আবার এই 1 1 কত হবে এখানে 0 হবে, হাতে 1 থাকবে না, একটা কিন্তু আমাদের এখানে চলে যাবে এখানে। আবার দেখুন এই 0 1 1 হবে, 1 এর সাথে 1 করলে কত 0 হবে এখানে, হাতে 1 থাকবে, এই একটা আমি এখানে দিলাম। তো তিনটে 1 1 যোগ করবেন, 1 1 1 যোগ করবেন, তখন আমি কি পেলাম 1 1 পাইছিলাম। তো 1টা আমাদের এখানে বসবে, হাত থাকবে কত 1 থাকবে, 1টা এখানে আসবে এবার। আবার 0 1 এর যোগফল কত হবে এখানে 1 হবে, 1 এর সাথে 1 করলে 0 হবে, হাত থাকবে 1, এই একটা আমাদের এখানে বসবে আবার, ওকে। আবার 0 1 এর যোগফল কত হবে 1 হবে, 1 এর সাথে 1 করলে আবার 0 হবে, হাত থাকবে 1, এই একটা আমাদের এখানে বসবে। আর ট্রিপল ওয়ানের যোগফল কত 1 হবে, হাতে 1 থাকবে, একটা আমাদের এখানে এই থাকবে এখানে, ওকে। এখন আপনি জাস্ট ক্যালকুলেশন গুলো করে দেখতে পারেন যে আমাদের অ্যান্সারটা কিন্তু মিলে গেছে এখানে। এটার আপনি দশমিক বের করতে পারেন, এটার দশমিক বের করতে পারেন, দেন এটার দশমিক করবেন, করে দেখবেন যে সবগুলো সামেশন আমাদের কি আছে, টোটালি ঠিক আছে এখানে, ওকে। এই ছিল আমাদের বাইনারি যোগের বিষয় দিয়ে। আমি কিছু হোমওয়ার্ক দিছি, হোমওয়ার্ক গুলো একটু করবেন। আপনি করবেন হচ্ছে 1 1 1 0 1 দশমিক কত এখানে 0 1, এই একটা বাইনারি মানের সাথে আপনি যোগ করবেন হচ্ছে আপনার 1 1 1 1 দশমিক কত এখানে 1 0, এই মানটা যোগ করবেন। আবার হচ্ছে আরেকটা দিয়ে এখানে, এটা হচ্ছে 1 নম্বর হোমওয়ার্ক দিলাম। 2 নম্বর হচ্ছে আপনার 1 1 0 1 1 1, হ্যাঁ, এটা একটা বাইনারি মান, প্লাস এর সাথে করবেন কি 1 0 0 1 দশমিক কত এখানে 0 0 1, এই মানটা যোগ করবেন। করে আমাকে একটু জাস্ট কমেন্টে জানাই দেবেন যে ভাই আমি ম্যাথগুলো পারছি। অবশ্যই এটা প্রুভ করার জন্য আপনি করবেন কি, এটাকেও দশমিকে কনভার্ট করবেন, এটাকেও দশমিকে কনভার্ট করবেন, এবং অ্যান্সার যে মানটা আছে অ্যান্সারটাও দশমিকে কনভার্ট করবেন। করলে আপনার কিন্তু একটা অ্যান্সার পাবেন। অ্যান্সারটা যে মিলে যায় বুঝবেন যে আপনার অ্যান্সারটা ঠিক আছে, আদারওয়াইজ কি ঠিক নেই আর কি।